নমস্কার দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। বন্ধুরা, এবার একসাথে ৩০ জন নেতার কপাল পুড়ল। এ যেন ঠেলার নাম বাবাজি। কোনো কিছুই ভালো হচ্ছে না রাজ্যের শাসক দল তৃণমূলের সাথে। আর যা নিয়েই এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি। বন্ধুরা, সাত সকালে তৃণমূল নেতার বাড়িতে হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। একজন নয়, দুইজন নয়, এবার মোট ৩০ জন তৃণমূল নেতার কপাল পুড়ল। এই ৩০ জন তৃণমূল নেতাকে আগেই নোটিশ দিয়ে হাজিরার নির্দেশ দিয়েছিল সিবিআই, কিন্তু ভোট প্রচারের জন্য কেউ হাজিরা দেননি এমনটাই জানা যাচ্ছে। আর তারই জন্য আজকে ৩০ জন তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বেশ কিছু নথি দেখা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। ভোট পরবর্তী হিংসা মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে। বন্ধুরা, মূলত 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতা খুনের ঘটনায় কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ সহ ৩০ জন তৃণমূল নেতাকে নোটিশ পাঠিয়ে হাজিরার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 2021-এর বিধানসভা নির্বাচনের সময় কাঁথির ৩ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নন্দ মাইতিকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে এলাকার দাপুটে বিজেপি নেতা জন্মেঞ্জয় দলুইয়ের বিরুদ্ধে। ভোট পরবর্তী সময়ে ওই বিজেপি কর্মী জন্মেঞ্জয় দলুইকে পাল্টা মারধর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পরে ফাঁকা মাঠ থেকে পুলিশ উদ্ধার করে ওই বিজেপি কর্মীর দেহ। সেখান থেকেই এই মামলার সূত্রপাত। বন্ধুরা, ওই বিজেপি কর্মীর পরিবারের পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয় তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরাই এই খুন করেছে। মৃত বিজেপি কর্মীর পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবিও জানানো হয়। পরবর্তীতে সেই তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। সেই মামলার তদন্তে নেমে 2 দফায় মোট 30 জন তৃণমূল নেতাকে তলব করল সিবিআই। বন্ধুরা, এবার লোকসভা ভোট চলাকালীন বিরোধী দলনেতার জেলায় গেল সিবিআই। সকালে 2 তৃণমূল নেতার বাড়িসহ একাধিক জায়গায় কেন্দ্রীয় গোয়েন্দারা ঢুকে জিজ্ঞাসাবাদ চালায়। মারিসদার সিজুয়া গ্রামে সকাল 6টা থেকে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলে তদন্তকারীরা। তারপর বাড়িতে ঢুকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলায় একাধিক তৃণমূল নেতার নাম থাকলেও এদিন মূলত 2 তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা দেয়। মারিসদা থানা এলাকার ভাজা চাউলির সিজুয়া গ্রামের নন্দদুলাল মাইতির বাড়িতে যায় সিবিআই। নন্দদুলাল মাইতির ছেলে বুদ্ধদেব মাইতির খোঁজ খবর শুরু করে তদন্তকারী অফিসাররা। বুদ্ধদেব মাইতি কর্মসূত্রে হাওড়াতে থাকেন। নন্দ মাইতি এবং তার স্ত্রীর ভোটার কার্ড এবং আধার কার্ড দেখতে চায় সিবিআই। পাশাপাশি তৃণমূল নেতা দেবব্রত পণ্ডার বাড়িতেও হাজির হয় সিবিআই। পাশাপাশি INTTUCর জেলা সভাপতি বিকাশ বেজের বাড়িতে গেলেও সেখানে আপাতত তালা লাগানো রয়েছে। বাড়িতে নেই পরিবারের কেউই। এছাড়াও এলাকায় আরও কয়েকজন তৃণমূল নেতার বাড়ির খোঁজ করছে বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, আজকে সিবিআইয়ের একযোগে এতগুলো জায়গায় হানা আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই WB টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।